হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স ফান। তোমাদের আমি লেকচার 1-এ বেসিক ম্যাথামেটিক্যাল টুলসের উপর একটা টপিক শুরু করেছিলাম, স্লোপ। স্লোপ কি, কিভাবে একটা স্ট্রেট লাইনের স্লোপ বার করতে হয় সেই সংক্রান্ত আমি কিছু ডেরিভেশন করেছিলাম। আজকে আমরা চলে এসেছি স্লোপেরই লেকচার 2-তে। এখানেও আমরা স্লোপ নিয়েও আরও কিছু জিনিসপত্র আলোচনা করব। ফার্স্ট অফ অল, আগের দিন বলেছিলাম যে স্লোপ বলতে কি বোঝায়। একটা সরলরেখা এক্স অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্টকে আমরা বলে থাকি স্লোপ। এবং যদি সরলরেখার উপর দুটো বিন্দু প্রদত্ত থাকে x1 y1 এবং x2 y2, তাহলে স্লোপ বার করার সূত্র হচ্ছে উপরে হবে কোটিদ্বয়ের বিয়োগফল এবং তলায় হবে ভুজদ্বয়ের বিয়োগফল, অর্থাৎ কোটিদ্বয়ের বিয়োগফল এবং ভুজদ্বয়ের বিয়োগফলের অনুপাতই হলো ওই সরলরেখাটার নতি। আচ্ছা, এরকম ধরে নাও একটা সরলরেখা আমি এঁকেছি। দেখো, এই সরলরেখাটা ওয়াই অক্ষকে একটা নির্দিষ্ট অংশে ছেদ করেছে। আমি ধরে নিলাম যে অংশে ছেদ করেছে সেই অংশটার দৈর্ঘ্য হচ্ছে সি। তাহলে যদি এই অংশটার দৈর্ঘ্য সি হয়, তাহলে এই যে বিন্দুটা, নাম দিলাম আমি এ, এটার নাম দিলাম আমি বি, এটার নাম দিলাম আমি সি, আর এটা আচ্ছা সি দেবো না, সি অলরেডি দেওয়া হয়ে গেছে, ডি, আর এটা মূলবিন্দু ও। তাহলে যেহেতু এটা ওয়াই অক্ষকে সি অংশে ছেদ করেছে, তাহলে এ বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? 0 সি। কারণ আমরা জানি ওয়াই অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর ক্ষেত্রে ভুজটা 0 হয়। আর একটা বিন্দু তুমি নাও এক্স ওয়াই, যে বিন্দুটা হচ্ছে একটা চলমান বিন্দু, অর্থাৎ এই এক্স ওয়াই বিন্দুটা এই এবি সরলরেখার উপর যে কোনো স্থানে অবস্থিত হতে পারে। এক্স ওয়াই বিন্দুটাকে আমরা বলে থাকি চলমান বিন্দু। এবং দেখো, এখানে এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটা কোণ উৎপন্ন করেছে থিটা। তাহলে এখান থেকে আমি এই সরলরেখাটার নতি কত পাবো? ট্যান থিটা সমান হচ্ছে উপরে হবে কোটিদ্বয়ের বিয়োগফল আর তলায় হবে ভুজদ্বয়ের বিয়োগফল, অর্থাৎ ওয়াই মাইনাস সি বাই এক্স মাইনাস 0। এটাই হচ্ছে এই সরলরেখাটার নতি। নতিকে আমরা প্রধানত এম অক্ষর দিয়ে প্রকাশ করি। তাহলে আমি এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে ওয়াই মাইনাস সি বাই এক্স ইকুয়াল টু হচ্ছে এম। তাহলে ওয়াই মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে এম এক্স। দ্যাট মিনস ওয়াই ইকুয়াল টু হচ্ছে এম এক্স প্লাস সি। এটা কি বেরোলো? এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ, যে সরলরেখাটা ওয়াই অক্ষকে সি অংশে ছেদ করেছে এবং যার নতি হলো এম। ঠিক আছে? তাহলে যদি কোনো সরলরেখার নতি তোমাকে দেয়া থাকে এবং এই সরলরেখাটা ওয়াই অক্ষকে কি অংশে ছেদ করেছে, কতটা অংশে ছেদ করেছে, সেই ছেদিতাংশটা যদি তোমাকে দেয়া থাকে, তাহলে তুমি সহজেই সেই সরলরেখাটার সমীকরণ বার করে ফেলতে পারবে। ঠিক আছে? তাহলে এখানে এমটা কি? এখানে এম হলো নতি, বা আমরা বলে থাকি একে প্রবণতা, এবং সি হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ। এবার যদি এই সরলরেখাটা মূলবিন্দুগামী হয়, তাহলে সেক্ষেত্রে তার সমীকরণ কি হবে? ধরে নাও এই সরলরেখাটা হচ্ছে মূলবিন্দুগামী, তাহলে এখানেও একটা এক্স অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণ উৎপন্ন করেছে থিটা। কিন্তু আগেরটার সাথে এটা তফাৎ হচ্ছে, আগে সি অংশে ছেদ করেছিল ওয়াই অক্ষকে, কিন্তু এখানে কিন্তু ওয়াই অক্ষকে কোনো অংশে ছেদ করেনি, অর্থাৎ এর ক্ষেত্রে সিটা হলো আমার 0, কারণ যেহেতু ওয়াই অক্ষকে কোনো অংশে ছেদ করেনি। কিন্তু নতি একটা আছে, কি করে বুঝলাম? কারণ এ ওয়াই অক্ষের সাথে এক্স অক্ষের সাথে একটা কোণ করে আছে, সেই কোণটা হচ্ছে থিটা।
তাহলে এই সরলরেখাটার নতি আছে, তাহলে এমটা কিন্তু আমার প্রেজেন্ট, কিন্তু সি এখানে 0। তাহলে অলরেডি আগের সমীকরণটায় আমি দেখেছিলাম y ইজিক্যাল টু কি এসেছিল এম এক্স প্লাস সি, যেখানে এমটা ছিল নতি আর সিটা হচ্ছে ছেদিতাংশ। তাহলে এখানে এমটা আছে কিন্তু সিটা নেই, তাহলে কি হবে y ইকুয়াল টু শুধুমাত্র এম এক্স হবে। তাহলে y ইকুয়াল টু এম এক্স হচ্ছে একটা সরলরেখার সমীকরণ যে সরলরেখাটা মূল বিন্দু দিয়ে পাস করছে বা মূল বিন্দু গামী। তাহলে যদি কোনো সরলরেখা y অক্ষকে কোনো অংশে ছেদ না করে, বা বলতে পারি y অক্ষের ছেদিতাংশ 0 হয়, ঠিক আছে, এবং সেটা মূল বিন্দু গামী হয়, তাহলে সেই সরলরেখাটার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু অনলি এম এক্স, যেখানে এমটা কি ওই সরলরেখাটার নতি আর এক্স ওয়াই হচ্ছে ভ্যারিয়েবল বা চলরাশি। ঠিক আছে, এবার ধরে নাও এটা একটা স্ট্রেট লাইন, এটা এক্স অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে, ওয়াই অক্ষকেও একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে। ধরে নিলাম এক্স অক্ষকে A0 বিন্দুতে ছেদ করেছে, ওয়াই অক্ষকে 0B বিন্দুতে ছেদ করেছে, এবং এর উপর আমি একটা যে কোনো বিন্দু ধরে নিলাম এক্স ওয়াই। তাহলে A0 আর 0B হচ্ছে দুটো স্থির বিন্দু, কিন্তু এক্স ওয়াই হচ্ছে অ্যাকচুয়ালি চলমান বিন্দু, এটা সরলরেখার উপর যে কোনো অবস্থানে থাকতে পারে। তাহলে এই সরলরেখার উপর যেহেতু দুটো বিন্দু আমার প্রদত্ত আছে, এখানে দুটো নয় 3টে প্রদত্ত আছে, তাহলে আমি সরলরেখাটার নতি কিন্তু খুব সহজেই বার করে ফেলতে পারবো। কী করে বার করব? নতি মানে হচ্ছে যে কোনো দুটো বিন্দু নিলাম, ধরো এই বিন্দুটা আর এই বিন্দুটাকে আমি নিলাম, তাহলে এই বিন্দুটার কোটি হচ্ছে ওয়াই, এই বিন্দুটার কোটি হচ্ছে বি, তাহলে ওয়াই মাইনাস বি বাই এই বিন্দুটার ভুজ হচ্ছে এক্স, এই বিন্দুটার ভুজ হচ্ছে 0, তাহলে এক্স মাইনাস 0, এটাও নতি বোঝাচ্ছে। আবার এভাবেও বার করতে পারি, এই বিন্দুটা আর এই বিন্দুটা অর্থাৎ A0 আর 0B এই দুটো সরলরেখার উপর অবস্থিত, তাহলে এই দুটো বিন্দু দিয়েও আমি কিন্তু নতি বার করতে পারি। কি করে বার করব? প্রথমে হচ্ছে কোটিদ্বয়ের বিয়োগফল অর্থাৎ 0 মাইনাস বি ডিভাইডেড বাই ভুজদ্বয়ের বিয়োগফল হচ্ছে a মাইনাস 0। যেহেতু দুটোই নতি বোঝাচ্ছে, তাহলে আমি লিখতে পারি যে y মাইনাস বি, তাহলে আমি লিখতে পারি y মাইনাস বি বাই এক্স ইকুয়ালস টু হচ্ছে মাইনাস অফ বি বাই এ। তাহলে যদি কোনাকুনি গুণ করি তাহলে কি হবে এ ওয়াই মাইনাস এ বি ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ বি এক্স। তাহলে এক্স আর ওয়াইগুলোকে একদিকে নিয়ে আসি আর কনস্ট্যান্টটাকে অন্যদিকে নিয়ে চলে যাই, তাহলে এ ওয়াই প্লাস বি এক্স ইকুয়ালস টু হচ্ছে এ বি। এবার দুদিকে এ বি দিয়ে ডিভাইড করো, তাহলে কি আসবে ওয়াই বাই বি এক্স বাই এ ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। আমি যদি দুদিকে এ বি দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে, এক্ষেত্রে যদি এ বি দিয়ে ডিভাইড করি এ কেটে যাবে, তাহলে ওয়াই বাই বি থাকবে, যদি একে এ বি দিয়ে ডিভাইড করি বি কেটে যাবে, ওয়াই এক্স বাই এ থাকবে, আর একে যদি এ বি দিয়ে ডিভাইড করি তাহলে এ বি বাই এ বি মানে 1 হয়ে যাবে। তাহলে এটাও কিন্তু একটা সরলরেখার সমীকরণ, যে সরলরেখাটা এক্স অক্ষকে A0 অংশে এবং ওয়াই অক্ষকে 0B অংশে ছেদ করেছে। তাহলে যদি কোনো সরলরেখা এক্স অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে এবং ওয়াই অক্ষকেও একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, তাহলে কিন্তু আমরা সেই সরলরেখার সমীকরণ বার করতে পারবো। তাহলে বুঝতেই পারছো যতগুলো সমীকরণই বার করলাম সব ক্ষেত্রেই কিন্তু আমি নতির কনসেপ্টটা লাগাচ্ছি। তাহলে নতি হচ্ছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা বোঝার কিন্তু খুব দরকার আছে, বা এটা অ্যাপ্লিকেশান কিন্তু অনেক বেশি। আচ্ছা, এবার আমি এরই একটা অ্যাপ্লিকেশান বা এই স্লোপ বা নতি এরই একটা অ্যাপ্লিকেশান কিন্তু আমি ফিজিক্সে কোথায় ব্যবহার করা হয় সেটা দেখাবো। ধরে নাও আমি একটা বস্তুর বেগ সময় লেখচিত্র অঙ্কন করেছি, ওয়াই অক্ষের দিকে ধরেছি বেগ, এক্স অক্ষের দিকে ধরেছি সময়। এই বেগ সময় লেখচিত্রটা দেখো একটা সরলরেখা। এখান থেকে আমি কি বুঝতে পারছি,
এখান থেকে আমি বুঝতে পারছি যে যখন টি সমান 0 তখন কিন্তু একটা ভেলোসিটি আছে, যেটাকে আমরা বলে থাকি ওই বস্তুকণার প্রাথমিক বেগ, অর্থাৎ টি সমান 0 সময়ে যে বেগ, সেই বেগটাকে আমি বলে থাকি কণার প্রাথমিক বেগ। তাহলে কিন্তু এই কণাটার একটা প্রাথমিক বেগ আছে, সেটা কত? তাহলে ইউ হলো প্রাথমিক বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ। ঠিক আছে, এবার ধরে নাও যে টি সময় পরে কণাটার বেগ হলো ভি, তার মানে এটা হলো টি, আমি নাম দিচ্ছি ও এ বি সি, ও সি হলো এখানে টি, আর ও এ হচ্ছে ইউ, ছবি থেকে বুঝতে পারছো। ও সি হলো এখানে টি, আর টি টাইম পরে যে ভেলোসিটিটা হলো মানে বিসি, সেটা হচ্ছে ভি আমি ধরছি, যেটা হলো আমার অন্তিম বেগ, যেটা হলো আমার অন্তিম বেগ। তাহলে টি ইকুয়াল টু 0-তে একটা প্রাথমিক বেগ আছে, আর টি সময় পরে একটা অন্তিম বেগ অর্জন করলো, সেটা হচ্ছে ভি। আচ্ছা, এবার আমি যদি এই সরলরেখাটাকে পিছন দিকে বর্ধিত করি, তাহলে কি হবে? এক্স অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটা কোণ উৎপন্ন করেছে থিটা। এবার এ থেকে বিসি এর উপর একটা লম্ব অঙ্কন করা হলো, তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও কিন্তু থিটা হবে। যেহেতু এটার সাথে এটা সমান্তরাল এবং এটা হচ্ছে ছেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ। ঠিক আছে, এই কোণটা এবং এই কোণটা অনুরূপ কোণ, তাই এটা থিটা হলে এটা থিটা। এবার এই যে এ থেকে বিসি এর উপর যে লম্বটা আমি অঙ্কন করলাম, সেটা নাম দিলাম হচ্ছে এডি। তাহলে চিত্রে এ বিডি একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এ বিডি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজটা থেকে ট্যান থিটা আমি কত পাবো? ট্যান থিটা হচ্ছে বিডি বাই এডি, বিডি বাই এডি, যেখানে বিডিটা কত? বিডি মানে হচ্ছে বিসি মাইনাস সিডি, বিডি হলো কত? বিসি মাইনাস সিডি বাই এডি। ঠিক আছে, আবার দেখো সিডি মানেই হচ্ছে ওএ, তার মানে বিসি মাইনাস ওএ বাই এডি। ঠিক আছে, তারপর দেখো যে ওএ, ওএ আমার কিন্তু ইউ বলা আছে, আর এডি, এডি এডি মানেই হচ্ছে আবার ওসি, তাহলে ওসি যদি টি হয় তাহলে এডিও টি হবে, তাহলে এটা হচ্ছে টি। আর বিসি হলে বিসি কত? বিসি হচ্ছে আমার ভি, যেটা কিন্তু আমার অলরেডি বলা আছে। তাহলে বিসির জায়গায় আমি ভি বসালাম, ও এর জায়গায় আমি ইউ বসালাম, আর এডির জায়গায় আমি টি বসালাম। তাহলে আলটিমেট এক্সপ্রেশনটা আমার কি এলো? ভি মাইনাস ইউ বাই টি। এটা সমান কি বেরোলো? ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? এই যে সরলরেখাটা, এবি সরলরেখাটা এক্স অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ উৎপন্ন করেছে তার ট্যানজেন্ট, তার ট্যানজেন্ট। আর কিছু আগের দিনে আমি পড়েছি যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি নতি। তাহলে এখান থেকে কি বেরোলো? নতি সমান বেরোলো ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, তলায় হচ্ছে সময়। তাহলে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময় মানে কি? ত্বরণ। কার ত্বরণ? যে বস্তু কণাটা যাচ্ছে তার ত্বরণ। তাহলে এখান থেকে আমি কি জানতে পারলাম? যে বেগ সময় লেখচিত্রে নতি ত্বরণকে নির্দেশ করে। তাহলে দেখো এটাও কিন্তু একটা নতি বা স্লোপেরই অ্যাপ্লিকেশান। ঠিক আছে, তাহলে এটা আমি বেগ সময় লেখচিত্র এঁকেছি। সেই বেগ সময় লেখচিত্রটা কার? কোনো একটা বস্তু কণার। তাহলে সেই বস্তু কণাটার বেগ সময় লেখচিত্রের নতি, যেটা ট্যান থিটা, সেটা কি নির্দেশ করছে? ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, অর্থাৎ ত্বরণ। তাহলে এখান থেকে আমি বলতে পারি, তাহলে এখান থেকে আমি খুব সহজেই বলতে পারি যে বেগ সময় লেখচিত্রের নতি ত্বরণকে
নির্দেশ